কি ব্যাপার, মানে কথা বলতেছো না কেন? এই তুমি তখন কি বললা এটা? আমি আবার কি বললাম? কি বললা তুমি? বললো নি যে পুলক ভাইকে ছাড়াই সিদ্ধান্ত হবে না, পুলক ভাই আসুক তারপর সিদ্ধান্ত নিবে। কেন? আমরা কি ঘোড়ার ঘাস কাটে এই বাড়িতে? আমাদের কি কোনো মূল্য নাই এই বাড়িতে? কোনো দাম নাই? হ্যাঁ, আমাদের কোনো অধিকার নাই? আমাদের কথার পরও তুমি কেন ওদেরকে সাপোর্ট করতে গেলা? বিষয়টা এইভাবে ভাবছো কেন? পুলক ভাই আমাদের বড় ভাই, ওনাকে সম্মান করি, ওনাকে যতটুকু সম্মান দেওয়ার ততটুকু তো দিয়েছি। দ্যাটস ইট, এর বেশি কিছু না তো। শোনো, পুলক ভাইয়ের যতটুকু অধিকার এই বাড়িতে আছে অধিকার তোমারও আছে, বুঝছো? আর তাছাড়া আমি বললাম, আপা বললো, আমাদের কথা কোনো ভ্যালু নেই এখানে। তোমার ওদেরকে সাপোর্ট করা লাগতো? আরে সাপোর্টের কি আছে, মানে ওরা অন্যায়টা কি করেছে? এটা ঠিক যে একটা অসময় বিয়ে করেছে, এটা তো অন্যায়ের কিছু না। এই সূত্র ধরে ওনাদেরকে বের করে দেওয়া অনুচিত। তাহলে কোনটা উচিত? ওনারা এই বাড়িতে থাকবে, সমস্যা তো দেখছি না আমি। আচ্ছা, ওনারা এই বাড়িতেই থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন বুঝতে পারছি তুমি কেন ওদেরকে সাপোর্ট করেছো, যাতে সময় ও সময়ে তুমি ওই মেয়ের সাথে গিয়ে টাঙ্কি মারতে পারো, তাই না? এই কি নিশ্চয়ই তো এতক্ষণ ওই মেয়েকে নিয়ে অনেক সুন্দর সুন্দর স্বপ্নও দেখে ফেলেছো। কি আশ্চর্য, কি কথা বলছো? তাকে নিয়ে আমি স্বপ্ন দেখবো কেন? তুমি দেখবে নাকি আমি দেখবো? আমি খেয়াল করছি তো, আমরা যখন বসে বসে কথা বলতেছিলাম তুমি বসে বসে ওই মেয়ের দিকে তাকাইছিলা। আমরা বলতেছি জরুরি কথা, তুমি সম্পূর্ণ দৃষ্টি ওই মেয়েটার দিকে। আগা থেকে মাথা পর্যন্ত সবকিছু তোমার স্ক্যান করা শেষ। হ্যাঁ, কি মনে করছো আমি কিছু খেয়াল করিনি? আমি সব খেয়াল করছি। আসলে না, তোমাকে কি বলবো, তোমার চিন্তা ভাবনাগুলো কি জানো, টোটালি অ্যাবনর্মাল। ও, আমার চিন্তা ভাবনা অ্যাবনর্মাল আর তোমার চিন্তা খুব নরমাল, তাই না? হ্যাঁ, তুমি যাও তো যাও, আমার চোখের সামনে থেকে যাও, আমার মেজাজ কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে। যাও। আরে কি আশ্চর্য, আমি কোথায় যাব? কোথায় যাবে জানো না? এক কাজ করো না, ওই ঢঙ্গি মেয়েটার কাছে যাও। যাও গিয়ে ওই বুড়া আঙ্কেলকে ঘর থেকে বের করে তুমি ওখানে আশ্রয়স্থল বানাও। যাও। আসলে তুমি না, এই তুমি কথা বলবা না, তুমি যাও আমার চোখের সামনে। মানে পাগলের মতো কথা বলতেছো না? আমি পাগলই। যাও এখন আমার চোখের সামনে থেকে যাও। আমি যাবো না। যাও, আমার মেজাজ কিন্তু আরো গরম হবে। যাও যাও তুমি। আরে কি আশ্চর্য, রুম থেকে যাবো কেন? তুমি যাবে না, তোমার ঘাট যাবে। চলো যাও। কি করতেছো? আমার মাথায় ঢুকতেছেই না, একটা বাচ্চা মেয়ে কি করে বুড়ে বেটারে বিয়ে করে? আমি বুঝলাম না, তুমি সেই তখন থেকে একই কথা বলে যাচ্ছ কেন? মেয়েটা বুড়াকে বিয়ে না করে তোমাকে বিয়ে করলে ভালো হতো। কি আজব কথা কও! একটা সহজ সরলভাবে কথা কইলাম, এইটারে তুমি উল্টা দিকে নিয়ে গেলা। আমার মাথায় খেলতেছে এত সুন্দরী একটা মেয়ে কি করে একটা বুড়ে বেটারে বিয়ে করে। তোমার মনের মধ্যে কি ফাল পাড়তেছে সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, আমার মনে ফাল পারবো কেন কও? আমি কি এর লগে যোগাযোগ করছি? আমি কি তা করে নিয়ে এসেছি যে আসেন এই বাসায় ভাড়া থাকেন? তাদের সাথে আমার কোনো যোগাযোগ হয়েছে? কোনো যোগাযোগ হয় নাই তো। শোনো, ওরকম যদি কোনো কিছু ভেবে থাকো, কোনো স্বপ্ন উদয় হয়ে থাকে, তাই এখানেই মাটি চাপা দিয়ে দাও, না হলে আমার ফাঁসি হবে। কি আজব কথা কও! আমি যদি বিয়ে করি তোমার ফাঁসি হইব কেন? কারণ তোমাকে খুন করব। তোমাকে খুন করলে আমার ফাঁসি হবে। খুনের শাস্তি ফাঁসিই হয়। পুলক ভাইয়ের ফোনটা এখনো বন্ধ, বুঝলাম না। দেখি একটু তন্ময়কে ফোন করি। হ্যাঁ আপা বলো। তন্ময়, ভাইয়া তো এখনো আসেনি, ভাইয়ার ফোনটাও বন্ধ। তুই কিছু জানিস? কি বলো, কোনো যোগাযোগ করে নাই? না। মানে কোথায় গেছে সেটার কি কোনো ইনফরমেশন আছে তোমার কাছে? না রে, কোনো ইনফরমেশন নাই। তুই কি একটু খুঁজে দেখবি? আরে আমি আন্দাজে কোথায় খুঁজে দেখবো? আরে হসপিটাল, হোটেল, যে কোনো জায়গায় একটু খুঁজে দেখ না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তবে তুমি টেনশন করো না তো, ভাইয়া যেই জায়গায় থাকুক বাসায় চলে আসবে, কারণ কোনো জায়গায় তার ভালো লাগে না, বুঝো না বিষয়টা? কি বলিস তুই? ভাইয়ার জন্য টেনশন করব না? আমাদের সেই ছোটবেলা থেকে ভাইয়া কোলে পিঠে করে মানুষ করছে, সমস্ত শখ আহ্লাদ ভাইয়া পূরণ করছে। ছোটবেলা বলি কেন, এখনো তো আমাদের সব কিছু ভাইয়াকে ঘিরে। একটু খুঁজে দেখ না ভাই, আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি খোঁজ পাইলেই তোমাকে জানাবো। হ্যাঁ আচ্ছা ওকে।